আপনার চোখে নিশ্চয়ই খবরটা পড়েছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ১০০ কোটি টাকা দিয়েছে। তিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান এবং সেখানে সেক্রেটারির ভূমিকায় আছেন। পানি লাগবে পানি, সেই মুগ্ধর ভাই স্নিগ্ধ। এখন আপনাকে উল্লেখ করে রাখি, যেহেতু আমাদের মাননীয় উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম তিনি বলে রেখেছেন যে বন্যার্তদের জন্য কিংবা তাদের পুনর্বাসনের জন্য যেই ওইখানে যে ১,০০০ কোটি টাকার ব্যাপার ওইখানে আসবে, সেখান থেকে এই ১০০ কোটি টাকা দেওয়া হয়নি। এটা তিনি ভেঙে দিয়েছেন। অনেকে মনে করবে যে বন্যার ত্রাণ তহবিল থেকে এই জুলাই স্মৃতি দেওয়া হয়েছে কিনা, ব্যাপারটা এরকম নয়। এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে জনগণও দিতে পারবে, প্রবাসীরাও দিতে পারবে। কিভাবে, কোন মাধ্যমে দিবে আমি ওনাদের বক্তব্যের মধ্যে পাইনি। কারো জানা থাকলে বলবেন, হয়তোবা তারা পরবর্তীতে জানিয়ে দিবে। সেই ফাউন্ডেশনের কাজ কি এবং এই টাকার কাজ কি হবে? প্রথমত তাদের এককালীন একটা টাকা দেওয়া হবে, মাসিক ভাতার সিস্টেম করা হবে। আর এই মুহূর্তে খুব জরুরিভাবে সকল চিকিৎসা, উন্নত চিকিৎসার যত ব্যয় প্রয়োজন পুরো ব্যয় করবে এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে। এবং জনাব নাহিদ ইসলাম এটাও বলে দিয়েছেন, যারা আহত হয়েছে তাদের পরিবারের যে টাকা খরচ হয়েছে ওই টাকাও ফেরত দেওয়া হবে। হাসপাতালে যে টাকাটা ধরেন খরচ করা হয়েছে, কত টাকা খরচ হয়েছে ওই টাকাটাও জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে দেওয়া হবে। এটাই আমরা চেয়েছিলাম। আজকের নতুন বাংলাদেশের অন্যতম কারিগর এই আহত ২০,০০০, প্রায় নিহত ৮০০-র উপরে। এবং জনাব নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে, এই আন্দোলনের মালিক কে? বলছে কেউ না। এই আন্দোলনটা হয়েছে এই যারা শহীদ এবং যারা আহত এবং সারা দেশের দল মত নির্বিশেষে সকল মতের পথের মানুষ। এখানে আমি স্পষ্ট করে তিনি এটা বলে রেখেছেন যে শহীদদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। তারা নতুন বাংলাদেশের জন্য লড়াই করে শহীদ হয়েছে, এটাই তাদের অন্যতম পরিচয়। আমি আপনাকে যদি ক্লিয়ার করে বলি, এই সাদা চোখে যা দেখেছি, বিএনপি ছিল, জামাত ছিল, হেফাজত ছিল, ছাত্ররা ছিল, যত রাজনৈতিক লোক ছিল তারা ছিল, গার্মেন্টস কর্মীরা ছিল, পথচারীরা ছিল, মাদ্রাসার ছাত্ররা ছিল, কৃষক ছিল, রিক্সা চালকরা ছিল, গৃহিণীরা ছিল। কে ছিল না এটা বলেন? শিল্পীরা ছিল, খেলোয়াড়রা ছিল, কেউ অনলাইনে কেউ অফলাইনে কত ভাবে নেমেছে নতুন বাংলাদেশের জন্য। কে ছিল না বলেন? সবাই ছিল। আমি বিনয়ের সহিত বলতে চাই ছাত্রদের উদ্দেশ্যে, সাহসী ছাত্রদের উদ্দেশ্যে, কোনো কারণেই ছাত্র আন্দোলন একা দাবি করবেন না। যদিও এখন কেউ করছেন না, কেউ আবেগের বশে যদি করে থাকেন সে পথ থেকে ইতিমধ্যে সরে এসেছেন। কোন রাজনৈতিক দল আল্লাহর রাস্তে অমুক আমার দলে এতজন, আমার দলে এতজন, এগুলো বলে শহীদদেরকে ছোট করবেন না, ওদেরকে ছোট করবেন, আল্লাহর দোহাই লাগে। এটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতন্ত্রের পথে ফিরে যাবে। তার আগে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং এই ছাত্রদেরকে একটু সুযোগ দেন, সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করে নির্বাচনের রুটম্যাপে আপনাদেরকে তুলে দেবে। যারা গণতান্ত্রিকভাবে নির্বাচন করবেন, গণতান্ত্রিক পথে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে মানব সরকার পাঠাবে। যদি আপনারা দানব হওয়ার সামান্যতম চেষ্টা করেন, পরবর্তী নতুন বাংলাদেশে আবার মানুষ খেপে যাবে এবং তার স্বাধীনতায় সে বিশ্বাস করে হয়তো আবার পথে নেমেও যেতে পারে। আর কেউ যেন মানব থেকে দানব না হতে পারে, এর জন্য ক্লিয়ারেন্স ভাবে একটু সংস্কার করতে দেন, আল্লাহর দোহাই লাগে। আমি বিএনপির প্রতি অনুরোধ রাখছি, জামাতের প্রতি অনুরোধ রাখছি। ৪২টা নিবন্ধিত দল আছেন, আজকে গণসংহতির জোনায়েদ সাকিকে দিয়েছে। ৪৩টা নিবন্ধিত দলকে বিনয়ের সহিত অনুরোধ রাখছি, আল্লাহর দোহাই লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিরক্ত করবেন না, না, না। আপনাদের রাজনৈতিক পথ সুগম হবে, আপনাদের দল থেকে কেউ ভবিষ্যতে দানব হবে না। এবং দানবের পরিণতি ৫ই আগস্ট ২০২৪ দেখেছেন। এবং আল্লাহর দোহাই লাগে, কোন ব্যক্তি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি থেকে আর মনোভাব রাখেন না। এটা খুবই খারাপ জিনিস। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনয়ের সহিত বলতে চাই, আপনাদের সংস্কার কার্যক্রম সহ আপনাদের দেশ পরিচালনা একটু হার্ড লাইনে থাকবেন। দয়া করে হোমিওপ্যাথি স্টাইল থেকে বেরিয়ে এসে একটু অ্যালোপ্যাথিক স্টাইলে চালান। প্রয়োজনে আরো ২০ জন লোককে এখানে নিয়োগ দেন। একজনের আন্ডারে যদি ৪টা ৫টা মন্ত্রণালয় থেকে তার কাজ করতে অসুবিধা হয়, প্রয়োজনে আরো ২০ জনকে নেন। আল্লাহর দোহাই লাগে,
নতুন বাংলাদেশের স্বপ্ন সবাই দেখেছে, যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে শিক্ষক মর্যাদা পাবে, শিক্ষকের বেতন 12,500 টাকা হয় কিভাবে, যে বাংলাদেশে গার্মেন্টস কর্মীদের খুবই নিম্নমানের জীবনযাপন করতে হয়, সব বৈষম্য দূর করবে। একটু আল্লাহর রাস্তে ওনাদেরকে একটু আমরা সময় দেই। সকল রাজনৈতিক দলের প্রতিও অনুরোধ রাখছি। আর আমরা আমাদের মন মানসিকতা একটু পরিবর্তন করি। আমরা প্রত্যেকেই কিন্তু স্বৈরাচার, প্রত্যেকের ভেতরে স্বৈরাচারী মনোভাব আছে। সুযোগ পেলে আমরা কিন্তু খেলা দেখাই। আমাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে। ব্যক্তি থেকে প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সমাজ, ব্যবসা, বাণিজ্য, চাকরি, সবকিছুর ভিতরে স্বৈরাচার রয়েছে। ভেতরে ভেতরে সবকিছু পরিবর্তন করতে হবে। নিজে পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, সুন্দর বাংলাদেশ হবে, নতুন বাংলাদেশ হবে। তবেই যারা শহীদ হয়েছে এবং আহত অবস্থায় আছেন তাদের আত্মা শান্তি পাবে। আর যদি তার পথ থেকে কেউ সরে যায়, এই শহীদের আত্মা প্রতিশোধ নেবে এবং এই আহতদের আত্মা আপনাদের প্রতিশোধ নিয়ে আবারও 5 আগস্ট 2024-এর মতো রাস্তায় নামিয়ে দিবে। আল্লাহ হাফেজ।